ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার ৩ দিনেও নিজের ঘরে ফিরতে পারেনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মানুষ। মঙ্গলবার বিকাল পর্যন্ত তারা পাননি সরকারি বা বেসরকারি সংস্থার কোনো সহায়তা। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শেষ হলেই শুরু হবে সব ধরনের ত্রাণ তৎপরতা। কলাপাড়ার সংবাদদাতা মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ১ যুগ ধরে কর্মহীন তৃষ্ণা রানীর স্বামী ঘরে বসে সেলাই করে হোগলা বুনে ও কয়েকটি শিশুকে বাসায় প্রাইভেট পড়ানোর আয়ে চলে সংসার। তৃষ্ণা রানীর মাথা গোজার ঠাই ছোট্ট ঘরটি তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঘরের মালামাল ভেসে গেছে পানিতে। ঘূর্ণিঝড় আঘাত হানার ২ দিন পরও কোনো সরকারি সহায়তা পাননি তৃষ্ণা রানী। ঘর ঠিক করতে মিস্ত্রি নেয়ার মতো টাকা নেই, তাই মাথার উপর আচ্ছাদন দেওয়ার চেষ্টা করছেন নিজেই। আমার এইবারে সিডোরের পর থেকে ৪ দফা আমার এই ঘরটা ভাঙছে জ্বরে, কিন্তু এবারে আমার কিচ্ছু নেই। বিধবা দীপালি রানীর ঘর চাপা পড়েছে ভেঙে পড়া গাছের নিচে। এখনো সরকারি আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছেন তিনি। গাছ পড়ে ঘরের উপর সব ভাঙচুর হইয়া পড়ে রয়েছে। আমি এখন কিভাবে এই ঘরে থাকবো? ঘর আমি তুলবো, ঘর তোলার মতো আমার কাছে বর্তমানে কোনো অর্থ নাই। আমি যে কি দিয়ে ঘর তুলবো? আমি পড়াশোনা করব না ঘরের চাল জোগাড় করব? পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সবখানেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারে চলছে এমন কান্না। তাদের সহায়তায় এগিয়ে আসেনি সরকারি বেসরকারি কোনো সংস্থা। আমার নিজের কোনো ইনকাম বাণিজ্য নাই, কেন আমার এই যে অচল বাচ্চাটা, আমার এতিম বাচ্চাটা লইয়ে এবার আমি চাই, কারণ আমার কেউ নেই, কেটে উঠেই দেবে আমার ঘরটা। অবশ্য ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহের কাজ চলছে জানিয়ে কিছু দুর্গত মানুষকে শুকনো ও রান্না করা খাবার দেওয়ার কথা বললেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা। ৩,৫৫০টি টোটাল ঘর আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরে ১২১টা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ২৯৩৪টা ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। তাদের গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ টিন এবং অন্যান্য পুনর্বাসনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সর্বোচ্চ যে বরাদ্দ আছে এবং সেই বরাদ্দ তাদের দোরগোড়ায় খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছায় দেব। তবে তথ্য সংগ্রহের কাজ কবে শেষ হবে তা জানেন না স্থানীয়রা। তারা চান বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত সহ দুর্গতদের মাঝে দ্রুত সহায়তা বিতরণ। ফারদে নীরব, ৭১। উপকূলীয় এলাকার আরো খবর জানবো। আমাদের সাথে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন, প্রতিবেদনে দেখছিলাম যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা এখনো করা শেষ হয়নি বলে তাদেরকে সহায়তা দেওয়া যাচ্ছে না। এই তালিকা কবে নাগাদ শেষ হবে তার কোনো নির্দিষ্ট তারিখ কি জানা গেল কিনা, এবং যাদের ঘরে খাবার নেই বা থাকার মতো অবস্থা নেই তাদেরকে জরুরি ভিত্তিতে সহায়তা দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটি নিয়ে প্রশাসন কি বলছে? কিন্তু ঘূর্ণিঝড় আঘাত হানার আজকে চতুর্থ দিন, যে আজকে চতুর্থ দিন চলছে, কিন্তু উপকূলের যে সর্বশেষ অবস্থা সেটা আপনাকে সকালে জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা আসলে মাঠ পর্যায়ে এতটাই ব্যস্ত, কারণ আপনি জানেন যে আগামীকাল কলাপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে এবং সেই হিসেবে তাদের মাঠ প্রস্তুতি থেকে শুরু করে সবকিছু উপজেলা প্রশাসনের কর্মকর্তা কিন্তু হঠাৎ করে প্রোগ্রাম এটি। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আসলে সরকারি কর্মকর্তারা কতটা ব্যস্ত থাকে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন। তবে এখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল পর্যন্ত আমাদের কাছে সঠিক কোনো তালিকা পৌঁছেনি এবং তারা যেটি বলছেন যে আগামীকালকের পরে হয়তো পূর্ণাঙ্গ যে তালিকা তারা যাচ্ছেন যে যারা সঠিক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যে ঘূর্ণিঝড়ে যারা সঠিক ক্ষতিগ্রস্ত, তারা বসতঘর হারিয়েছে, যারা সর্বস্ব হারিয়েছে তারা সহায়তা পাবে। সেই হিসেবে কিন্তু তারা ডোর টু ডোরে তথ্য সংগ্রহের কাজ করছে। শুধু সরকারি কর্মকর্তারা না, বেসরকারি যে বিভিন্ন এনজিও আছে তারাও কিন্তু এই তথ্য সংগ্রহের কাজ করছে। আমার সাথে কিছুক্ষণ আগে কয়েকটি এলাকার জনপ্রতিনিধির সাথে কথা হয়েছে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে কলাপাড়ার যে অবস্থা, কলাপাড়া আসলে এখন পর্যন্ত অনেক জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। আপনি জানেন যে বেড়িবাঁধ ছুটছে, বেড়িবাঁধ টপকে পানি প্রবেশ করছে এবং শত শত হাজার হাজার গাছ কিন্তু আসলে ভেঙে পড়েছে উপকূলে বিভিন্ন এলাকায়। এই গাছ না সরানোর কারণে অনেক এলাকায় কিন্তু যাওয়া সম্ভব নয়। এছাড়া কিন্তু গতকাল পর্যন্ত অনেকটা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কলাপাড়ার অধিকাংশ এলাকা। এই কারণে কিন্তু আসলে সঠিক তথ্য এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের কাছে আসি পৌঁছেনি। আপনাকে আমি জানিয়ে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল কলাপাড়ায় সফর করবেন। সেই সফর করার পাশাপাশি উপজেলা মানুষের যে দীর্ঘদিনের যে দাবি, আপনি জানেন যে
2013 সালের 19 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দরের যে তখন ব্যক্তিপত্র স্থাপন করছিলেন তখন তিনি কলাপাড়ায় এসেছিলেন। এছাড়া 2018 সালের 27 অক্টোবর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্প সেটি উদ্বোধন করতে তিনি কলাপাড়ায় এসেছিলেন। এছাড়া 2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের যে প্রথম টার্মিনালের কাজের উদ্বোধন এবং ক্যাপিটাল ড্রেজিং এর যে উদ্বোধন সেটি করতে কিন্তু কলাপাড়ায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যোগদান করেছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী যখনই কলাপাড়ায় আসে আসলে কলাপাড়ার মানুষের ভাগ্য পরিবর্তন হয়, যেটা আসলে গত 10-11 বছরে কলাপাড়ার কিন্তু অর্থনৈতিক ব্যবসায়িক ক্ষেত্রে সব ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। এবং এই যে ঘূর্ণিঝড় রেমালের যে আঘাত আনলো, ঘূর্ণিঝড় রেমালের আঘাত আনতে উপকূল এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী সচক্ষে এই বিষয়টি দেখবেন এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দেখার পর হয়তো তিনি আরো বেশি পরিমাণ বা উদ্যোগ নেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে কলাপাড়ায় যেসব এলাকায় আশ্রয় কেন্দ্র নাই সেসব এলাকায় আসলে আশ্রয় কেন্দ্র জরুরি হয়ে পড়ছে। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী যে বিষয়টি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ এবং অর্থ সহায়তা বরাদ্দ করা হয়েছে, হয়তো 2-1 দিনের ভিতরে এগুলি কার্যক্রম শুরু হবে এবং আজকে থেকে কিন্তু জেলা থেকে কিন্তু বিভিন্ন ত্রাণবাহী যে গাড়িগুলো সেটি কিন্তু উপজেলায় প্রবেশ করতে শুরু করছে। আপনি জানেন যে অনেক ধন্যবাদ মিলন কর্মকার রাজু, সঙ্গেই থাকবেন আমাদের সাথে। পটুয়াখালীর কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু যুক্ত ছিলেন।